বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাম্প্রতিক কূটনৈতিক তৎপরতা নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও সমালোচনা। সম্প্রতি চীনের তিয়ানজিনে অনুষ্ঠিত সাংঘাই কোঅপারেশন অর্গানাইজেশন SSCO সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে একই ফ্রেমে দেখা যায় মোদীকে। এমনকি মোদী ও পুতিনকে এক গাড়িতে চড়ে দ্বিপক্ষীয় বৈঠকে যেতে দেখা যায়, যা নিয়ে নানা মহলে প্রশ্ন উঠছে। এই পরিস্থিতিতে হোয়াইট হাউসের সাবেক বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো প্রকাশ্যে ক্ষোভ জানিয়েছেন। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, মোদী বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের নেতা, কিন্তু কেন তিনি স্বৈরাচারী পুতিন ও শি জিনপিংয়ের সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছেন? নাভারো আরও অভিযোগ করেন, ভারত এখন রাশিয়ার অর্থনীতির এক বড় সহায়ক শক্তিতে পরিণত হয়েছে। তার মতে, পশ্চিমা শুল্ক ও ভূরাজনৈতিক চাপের কারণে ভারত, রাশিয়া ও চীন এখন এক ধরনের অঘোষিত জোটে পরিণত হচ্ছে। ট্রাম্প প্রশাসনের আমলে ভারতীয় পণ্যের ওপর 50% পর্যন্ত আমদানি শুল্ক আরোপ করা হয়। বিশেষ করে রাশিয়া থেকে তেল ও অস্ত্র কেনার কারণে ভারতকে 25% শাস্তিমূলক করের আওতায় আনা হয়েছে। যুক্তরাষ্ট্রের অভিযোগ, এই অর্থই ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে ব্যবহৃত হচ্ছে। এমনকি পিটার নাভারো ভারতকে মহারাজা অফ ট্যারিফস আখ্যা দিয়ে বলেন, ভারত মার্কিন বাজারে প্রবেশ করছে ঠিকই, কিন্তু নিজ দেশে মার্কিন পণ্যের প্রবেশে নানা প্রতিবন্ধকতা তৈরি করছে। নাভারো আরও এক ধাপ এগিয়ে ভারতের অভ্যন্তরীণ রাজনীতি ও সামাজিক কাঠামো নিয়েও মন্তব্য করেছেন। তিনি অভিযোগ করেন, ভারতের ব্রাহ্মণ সম্প্রদায় সাধারণ মানুষের ক্ষতির বিনিময়ে মুনাফা করছে। বর্ণ ব্যবস্থার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ভারতের জনগণের এই বাস্তবতা বোঝা উচিত। তার এমন মন্তব্যে ভারত জুড়ে নানা রাজনৈতিক ও সামাজিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এদিকে ভারতের পক্ষ থেকে এসব অভিযোগ জোরালোভাবে প্রত্যাখ্যান করা হয়েছে। নয়াদিল্লির বক্তব্য, যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেওয়া শুল্ক অন্যায্য ও অযৌক্তিক। ভারতের প্রধান দাবি, 140 কোটির বেশি মানুষের দেশের জন্য সাশ্রয়ী মূল্যে জ্বালানি নিশ্চিত করতে রাশিয়ার কাছ থেকে তেল কেনা হচ্ছে। বর্তমানে ভারতের মোট তেলের 35 থেকে 40% আসে রাশিয়া থেকে, যা 2022 সালের ফেব্রুয়ারির আগে ছিল মাত্র 2%-এরও কম। ভারত ও রাশিয়া ঘোষণা করেছে, আগামী 5 বছরে দ্বিপক্ষীয় বাণিজ্য 50% বাড়িয়ে $100 বিলিয়ন উন্নীত করবে। ট্রাম্পও একাধিকবার ভারতের বাণিজ্য নীতি ও শুল্ককে বিশ্বের সবচেয়ে বিরক্তিকর ও বৈষম্যমূলক বলে আখ্যা দিয়েছেন। এমনকি তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ভারত ও রাশিয়ার অর্থনীতিকে মৃত অর্থনীতি বলেও মন্তব্য করেছেন। আব্দুল্লাহ রাফসান জনি, ঢাকা প্রকাশ।